ওয়েলকাম ব্যাক দৌড়ের টিউব। বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন। অনেক দিন যাবত আমরা ভিডিও দিচ্ছি না, আমাদের চ্যানেলে একটু সমস্যা হওয়ার কারণে। তো আশা করি আগামীতে আমরা রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই আজকের ভিডিওটি। আজকে আমরা দেখব কিভাবে মাস্টার্সের আবেদন ফর্ম পূরণ করতে হয়। তো জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্সের যে আবেদন সিস্টেমটা আছে সেটা যেতে গেলে আমাদের অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট যেটা আছে সেটা অবশ্যই আপনারা জানতে পেরেছেন। তো এখান থেকে অ্যাডমিশনে যাব। অবশ্য পূর্বে আমরা ছবি সাইজ, ছবি, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, মোবাইল নম্বর, জন্ম তারিখ এগুলো সঙ্গে রাখবো। তো ফার্স্ট টাইমে আমরা মাস্টার্সের যে ট্যাবটা আছে আমরা ওই ট্যাবে ঢুকবো। মাস্টার্সের ট্যাবে গিয়ে আমরা এখান থেকে অ্যাপ্লাই নাও মাস্টার্স রেগুলার, এখানে মাস্টার্স প্রাইভেট আছে, মাস্টার প্রফেশনাল আছে, আরও অনেক কিছু আছে। তো আমাদের হচ্ছে মাস্টার্স রেগুলার, যেহেতু আমরা রেগুলার করবো। আর নেক্সট টাইমে আমরা মাস্টার প্রাইভেটও দেখিয়ে দেবো পরের ভিডিও বা নেক্সট যে কোনো ভিডিও থেকে আমরা এটা দেওয়ার চেষ্টা করব। তো আমরা রেগুলারটা দেখি। রেগুলার ট্যাবে ক্লিক করার পরে আমাদের যে অপশনটা আসছে এখানে নোটিশে দেওয়া ছিল, আমরা একটু নোটিশটা দেখে আসি। নোটিশে দেওয়া ছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয় 4 বছর মেয়াদী স্নাতক সম্মান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা অথবা 3 বছর মেয়াদী স্নাতক পাস প্রথম পর্ব মাস্টার্স যাদের কমপ্লিট হয়েছে তারা আবেদন করতে পারবে। হ্যাঁ, তো এখানে আমরা কয়েকটা অপশন দেখতে পারতেছি, এটার জন্য আমরা ওখানে গিয়েছিলাম। অনার্স যারা ফ্রেশ অনার্স যারা করেছে তাদের জন্য প্রথম ট্যাবটা, আর প্রিলিমিনারি ডিগ্রি ওই যেখানে বলা ছিল 1 বছরের মাস্টার্স কমপ্লিট, যারা ডিগ্রি করেছিল তাদের 1 বছরের কমপ্লিট করা মাস্টার্স তাদের জন্য এই ট্যাবটা। আর প্রিলিমিনারি অনার্স পাস কোর্স, অনার্সের একটা লেভেল আছে যেটা পাস কোর্স, সেটার জন্য এখানে। আর ডিপ্লোমা অনার্স যেটা লাইব্রেরি সায়েন্স বলা হয় তাদের জন্য এই ট্যাবটা। তো আমরা এখন অনার্স ট্যাবের জন্য অনার্সদের জন্য করব, এই জন্য অনার্স ট্যাবে আমরা ক্লিক করেছি। তো এই অবস্থায় আমরা নেক্সটে যাব। নেক্সটের অপশনে আমাদের রোল, রেজিস্ট্রেশন এবং পাসিং ইয়ারের যে অপশনটা আছে, আমাদের নিরাপত্তার জন্য আমরা এটা একটু হাইড রাখছি। আমরা রোল নম্বরটা উঠাবো, দেন রেজিস্ট্রেশন নাম্বারটা, দেন আমাদের পাসিং ইয়ারটা। এমত অবস্থায় আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে আপনার পঠিত যে আপনি কলেজে পড়েছেন সেটা এবং আপনার সাবজেক্ট, গ্রেড পয়েন্ট সব প্রদর্শিত হবে, আপনার নামও হবে, ফাদার্স নেম হবে। তো এখানে একটু খেয়ালের বিষয় হচ্ছে ডেট অফ বার্থ আপনার ঠিক থাকবে না, সেটা ঠিক আপনার নিজের করে নিতে হবে। এক্ষেত্রে আপনার ক্লিক টু চেঞ্জে ক্লিক করবেন, চেঞ্জ থেকে চেঞ্জ। এবার আপনার সঠিকটা এখানে দিয়ে দিতে হবে। সেক্সটাও চেঞ্জ করে দিতে পারবেন, এখানে মেল আছে যেহেতু ফিমেল করে দিব। এবার সব কিছু ঠিক থাকা অবস্থায়, যদি ঠিক থাকে আপনার চোখে আপনি ভালো মতো দেখে নেবেন, যদি কোনো মতে একটু মিস্টেক থাকে অবশ্যই চেঞ্জ করবেন। এখানে বাবার নাম চেঞ্জ করার সুযোগও আছে। তো দেন আমরা নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এবার হচ্ছে কলেজ চয়েস করা। আপনি যদি মনে করেন যে আপনার পঠিত যে কলেজে পড়ালেখা করেছেন সেখানেও দিতে পারেন, দেন আপনি যদি অন্য কলেজে দিতে চান সেটাও দিতে পারবেন। এটা আপনার ইচ্ছা, একান্ত আপনার ইচ্ছা। তো আমরা যে কলেজে পড়েছি সেখানে দিব। প্রথমে ডিভিশন চয়েস করবেন, দেন আপনার জেলা, যে জেলায় পড়তে চান সে জেলা, দেন আপনার কলেজের নাম। জি, এখানে আমরা যেহেতু একটা অনার্সের ক্ষেত্রে শুধু একটা সাবজেক্টই প্রযোজ্য,
সেক্ষেত্রে একটাই আসবে। যদি আপনি ডিগ্রি পাস কোর্সের আপনি যেটাই করেন না কেন আপনার একটা সাবজেক্টে আসবে, আপনি যেটা পড়েছেন সেটাই আসবে। তো এটার উপর ক্লিক করলে আমাদের চয়েস হয়ে গেল। এরপর নেক্সট, আপনার যদি কোনো কোটা থেকে থাকে, যেরকম এখানে দেখি আমরা কি কি কোটা আছে, দেখেন মুক্তিযোদ্ধা কোটা, আদিবাসী কোটা, প্রতিবন্ধী কোটা এবং পোষ্য কোটা। পোষ্য কোটাটা হচ্ছে আপনার যদি আপনার ফ্যামিলির কেউ যদি ওই কলেজে পড়ালেখা করে তাহলে এটা পোষ্য কোটা হিসেবে গণ্য করা হবে। তো আমাদের যেহেতু কোনো কোটা নেই, অবশ্যই নো করতে হবে। তারপর নেক্সটে ক্লিক করে আমাদের পূর্বে ছবি সাইজ করা ছিল, এই সাইজ করার নিয়মটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে ভিডিও দেখে নেবেন কীভাবে ছবি সাইজ করতে। এখানে একটা মোবাইল নম্বর দিতে হবে আপনার, যে নম্বরে আপনার যোগাযোগ ব্যবস্থা করার জন্য, মোবাইল SMS বা এই জাতীয় কিছু করার জন্য, এবং একটা ইমেল নম্বর বাধ্যতামূলক দিতে হবে। আপনি চাইলে আপনার বন্ধু বা আপনার যদি নিজের ইমেল থাকে অবশ্যই সেটা দিতে পারবেন। এরপরের অবস্থান আপনারা প্রিভিউ অ্যাপ্লিকেশনে দিবেন ক্লিক। প্রিভিউ দেওয়ার পরে আপনার যে ট্যাবটা আসবে এখানে আপনি চেক করে নেবেন যে আপনার সব তথ্য ঠিক আছে কিনা। যদি কোনো তথ্য ইনসিডেন্টলি ঠিক না থেকে থাকে অবশ্যই ক্যান্সেল করে আবার পুনরায় ফর্ম পূরণ করবেন, নতুবা আপনি যেটা ভুল তথ্য দিবেন এই ভুল তথ্য আপনার বিরাট বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। সো অবশ্যই কেয়ারফুলিভাবে এটা একটু দেখে নেবেন যে সব ঠিক আছে কিনা। তারপর ঠিক থাকলে আমরা সাবমিটে ক্লিক করব। ধন্যবাদ বন্ধুরা, আমাদের ভিডিও শেষ পর্যায়ে। এখন ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড করার পরে ওটা আমরা কলেজে জমা দিবেন। যে ইনস্ট্রাকশন আছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা কলেজে জমা দিবেন টাকা এবং ওর সাথে যে যে কাগজপত্র চেয়েছে সেটা সহ। আচ্ছা, এখানে একটু লক্ষণীয় বিষয়, আপনি যদি ডাউনলোড করতে গিয়ে কোনো কারণে ফেল হন, এই ফেল যাতে না হন সে কারণে আপনি এই রোল নম্বর এবং পিন নম্বরটা অবশ্যই সংগ্রহে রাখবেন। সংগ্রহে রাখার উদ্দেশ্য হচ্ছে আপনি যদি এখানে ডাউনলোড করার ব্যর্থ হয়ে যান সেক্ষেত্রে আপনি লগ ইন করে আবার নতুন করে ডাউনলোড করতে পারবেন। কিন্তু যদি এটা না থাকে আপনার এটা রিকভারি করতে অনেক সময় হয় না, তো সেক্ষেত্রে আপনি এটা অবশ্যই সংগ্রহে রাখবেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং যদি উপকার পেয়ে থাকেন অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। আর কাগজপত্র যা যা লাগবে অবশ্যই আপনারা এখান থেকে দেখে নেবেন। আমি এটার ছবি আপনাদের এসে দিয়ে দেবো ভিডিওর লাস্টে। ধন্যবাদ সবাইকে।